আসসালামু আলাইকুম, ইসমি সামিয়া আহমেদ। ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আমি আর কি পড়তে গিয়েছিলাম, কেক অর্ডার দিয়েছিলাম। তো ওইখানে আপু এসে কেকটা দিয়ে গেল। তো কেকটা নিয়ে এখন আর কি বাসায় যাচ্ছিলাম। তো বাসার খুব কাছাকাছি চলে আসছি, কিন্তু কেকটা কেন নিলাম সেটাই তো তোমাদেরকে বলা হলো না। তো কেকটা না হয়েছে কালকে আর কি আমার আম্মুর বার্থডে। তা আমি চাইছি যে রাত 12টা বাজে আম্মুকে সারপ্রাইজ দিব। তাই আজকে আর কি 30 তারিখ, আম্মুর বার্থডে 31 তারিখে। তাই আমি 30 তারিখে কেক নিয়ে আসছি। তো এখন আর কি বাসায় এসে তাড়াতাড়ি করে পড়তে বসে পড়েছি। তো পড়তে না বসলে আবার আম্মু বকাবকি করবে। তো আমি যখন বাসায় আসছিলাম তখন আর কি আম্মু নামাজ পড়তেছিল। তো সেই সুযোগে আমি কেকটাকে লুকায় রেখে দিয়েছি। তো এখন পড়াটা কমপ্লিট করব, তারপর দেন আম্মুকে সারপ্রাইজ দেওয়ার পালা। আম্মু কোনো কিছু জানে না। তো এই তো কেকটা আমি নিয়ে নিয়েছি, 12টা বাজতে আর 2 মিনিট বাকি। কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমি কোন পেজ থেকে নিয়েছি কেকটা সেটা আমি স্ক্রিনে দিয়ে দিব। তো এখন আর কি আমি আম্মুদের রুমে যাচ্ছি। তো এসেই দেখি আম্মু ঘুমাচ্ছে। তো আম্মু তো পুরাই অবাক হয়ে গেছে, তাই আর কি আম্মুকে দেখাইতে পারতেছে না, কারণ আম্মু তো শুয়ে আছে। আম্মুর রিয়াকশনটাও দেখাইতে পারলাম না। তো আম্মু অনেক খুশি হয়েছিল আর অনেক অবাক হয়ে গেছিল, কারণ কিছুই জানে না। তো তারপর এই তো এখন আম্মু আর আমার ছোট বোন মিলে কেক কাটবে। তার বলতেছিলাম যে তোমার অনুভূতি কেমন, কিছু একটা বলো। তো আম্মু বলতেছে যে আম্মুর ফার্স্ট টাইম আমার নানু বাসাও নাকি আম্মুকে এরকমভাবে কেউ সারপ্রাইজ দেয়নি। তা আমি নাকি দিলাম। তা আমি না, একা না, আমি আর আমার বোন। এই দিকে আবার আমার বাবা ফোন দিয়েছে, বাবাকে দেখাইতেছিলাম যে আম্মু কেক কাটতেছে। তোমরা তো সবাই জানো আমার বাবা দেশে থাকে না, বাইরে থাকে। তো তারপর আম্মু আমাদের সবাইকে খাওয়াই দিতেছিল। আমি বলতেছি যে না, আমাকে পরে খাওয়াই দিও, আমি পরে খাবো। তো না, তারপর আর কি জোর করে খাওয়াই দিল। তো আজকে আর কি আমার অনেক ভালো লাগতেছে, কারণ আমি আমার আম্মুকে সারপ্রাইজ দিতে পারা খুবই খুশি, আম্মুর থেকে বেশি খুশি। কারণ সব সন্তানই চায় তার বাবা মাকে হ্যাপি রাখতে। তো তারপরেই পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠছি। ওঠার পরে পড়তে যাব, এর ভিতর দেখি যে আবহাওয়া এত বৃষ্টি, তাই আর কি আবহাওয়া খুব খারাপ, পড়তে যাইতে পারি নাই। তাহলে কি করব, বাসায় বসে বসে বোরিং। তো এখানে দেখতেছিলাম আমাদের গাছে সুপারি পেকে গিয়েছে। তো সুপারিগুলো পাড়তে হবে। এখানে পুদিনা পাতা, তারপর খানকুনি পাতা, তারপর পুঁই শাক। আমাদের ছাদে অনেক গাছপালা আছে, সব কিছুই আর কি একটু তোমাদেরকে দেখাইতেছি। তো এইখানে আবার গাছের ভিতর 2টা আনার হয়েছে। তো দেখে ভালোই লাগতেছিল। বাসায় বসে কোনো কাজ নাই, তাই আর কি ছাদে উঠে ঘোরাঘুরি করতেছিলাম। এখানে লেবু গাছটাও অনেক বড় হয়ে গিয়েছে। আর আমাদের বাসায় অনেক অ্যালোভেরা গাছ আছে। তো ছাদে খুব কমই ছিল, অনেকগুলা নিচে রাখা হয়েছে। তো এগুলো আমার দাদা আর কি বনে গিয়েছিল। আমার দাদা আর কি অনেক আগে মারা গিয়েছে। তো সে আর কি বনে গিয়েছিল, সেগুলাকেই মানে আমার দাদি অনেক যত্ন করে রাখছে। তো এইখানে আবার একটা সুপারি গাছ, এই সুপারিগুলো আবার কাঁচা, এগুলা এখনও পাকে নাই। আমাদের বাসায় আবার অনেক সুপারি গাছ আছে, প্রায় 4টা না জানি 5টা। তো আবার অনেক বাতাস ছিল, তাই আর কি ছাদে একটু মনটাকে ফ্রেশ করলাম। তো এইখানে আবার গাছের ভিতর দেখতেছিলাম যে ডাব ধরেছে, নারকেলও ছিল, পেড়ে ফেলা হয়েছে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর লাইক দিতে ভুলবে না। আল্লাহ হাফেজ।